বিদ্যালয়ের বাংলা শিক্ষক তিনি, যার কাজ শিক্ষার্থীদের সাহিত্যের স্বাদ দেওয়া, কিন্তু তিনি শিক্ষার্থীদের করেছেন যৌন হয়রানি। এ নিয়ে প্রধান শিক্ষকের কাছে বারবার নালিশ দিয়েও মেলেনি বিচার। কারণ অভিযুক্ত বাংলা শিক্ষক প্রধান শিক্ষকের আপন ভাই। অষ্টম শ্রেণীর ক্লাস চলাকালে ৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীরা বিষয়টি বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে এবং বাড়িতে গিয়ে অভিভাবকদের জানান। সেই সাথে তারা স্কুলে আসা বন্ধ করে দেন। এরপর অভিভাবকরা বিষয়টি প্রধান শিক্ষককে জানান। বুধবার পর্যন্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম খান ওই শিক্ষকের কোনো বিচার না করায় বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ও অভিভাবকরা বিদ্যালয়ে অবস্থান নেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দাবি করেন অভিযুক্ত শিক্ষক ও তার প্রশ্রয়দাতা প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির। তবে এ সময় কৌশলে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক শামসুল হক। অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক আব্দুল হালিম। এলাকার প্রত্যেকটা মানুষের একটাই দাবি, এই প্রধান শিক্ষক কোনোদিনই আর এই স্কুলে ঢুকতে পারবে না এবং যে অর্থাৎ যে এই অপরাধগুলো করছে সে তার স্থায়ী বহিষ্কার এবং প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কার আমরা দাবি করছি। মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের HMHV মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম ও তার ভাই বাংলা শিক্ষক শামসুল হকের পদত্যাগ ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয় মাঠে জড়ো হন। এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। ঘটনার সত্যতা যাচাই করে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন তিনি। সেই সাথে অভিভাবকদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে প্রধান শিক্ষককে শিক্ষা অফিসে নিয়ে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা এই এলাকার এলিট শ্রেণীর মানুষ, যারা মুরব্বী, যারা গার্ডিয়ান, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ উত্তেজিত হবেন না। আপনারা শুধু ধৈর্য ধরেন, একটু আমাদের দিকে একটু সময় দেন, দেখেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা। প্রধান শিক্ষক আব্দুল হালিম খান জানান, ছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলে যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে। এখন সভাপতি স্যার হলো মেনো স্যার কবে সময় দেন এটা নিয়ে বসে উনি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে পারি। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে ব্যাপারে তিনি সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। শাহনাজ পারভীন, কালবেলা।